শোনো শোনো সুধীরা, শোনো দিয়া মন, খিরে পুতুলে কাহিনী করি বর্ণন, আজ করি বর্ণন। এক রাজার দুই রানী দুগ্গা, দুগ্গা। তাদের বিচিত্র কথা স্মরণে রাখিও। রানী হিংসার আগে দিবানিশি জ্বলে, দুরানী চাই এক চাঁদের টুকরো ছেলে। দূর বাদুর ছিল বড় আদরে, বুদ্ধি দিল বানাতে পুতুলটি ঘিরে। ছেলে হওয়ার খবর পেয়ে রাজা বড় খুশি। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? তো ভাবে বসে ক্ষীরের পুতুল, ক্ষীরের পুতুল। রাজপুত্তর? কিরে সুধা, অমন অবাক হয়ে কি দেখছিস? হলো কি তোর? কিছু না রে, আসলে সত্যিকারের রাজপুত্তর তো আগে কখনো দেখিনি। আর দেখ, আজ এত কাছে এসেও মুখটা ভালোভাবে দেখতেই পাচ্ছি না, আবির এই মুখটা ঢেকে গেল। এখন তো কটা দিন রাজবাড়ির শিবিরেই থাকতে হবে। একদিন না একদিন ঠিক রাজপুত্তুরকে দেখতে পাবি। রাজকুমার সামন্তকের শুভ জন্মদিনে যারা উপহার নিয়ে এসেছেন তারা উপহার সামগ্রী নিবেদন করুন। সেই বীর যোদ্ধা কোথায় হারিয়ে গেল কে জানে, তার আর দেখাই পেলাম না। বুড়িমা তো বলেছিল সে সুস্থ হয়ে গেছে, তাহলে এখানে নেই কেন? মহুলতলির প্রজাদের থাকার জন্য শিবির প্রস্তুত। তোমরা সবাই চলো এবার। এই যে এখানে তোমাদের থাকার জায়গা, এখানে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। আর তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে জানি। এত সুন্দর থাকার জায়গা করে দিয়েছেন মহারাজ আমাদের, এখানে কি কারো অসুবিধা হতে পারে? সত্যি রাজামশাই বড় দয়ালু। আর একটু আগে ওইদিকে আমাদের গরু রাখার জায়গাও করে দিয়েছে। হ্যাঁ, আমি তো শ্যামলীকে ওখানেই রেখে এসেছি, খুব সুন্দর জায়গা। এসো এসো তোমরা, এই সব কিছু তোমাদের জন্য। তিনি আমাদের মাথা গোজার জায়গা করে দিয়েছেন, সেই তো যথেষ্ট। এইসব আবার না, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এই সব কিছু করা হচ্ছে মহারাজের নির্দেশে। তোমরা তাঁর অতিথি, তোমাদের ব্যবস্থার কোনো ত্রুটি হওয়া মানে সেটা মহারাজের অসম্মান। আর শোনো, তোমাদের বাড়ি ঘর সব সারিয়ে দেওয়া হচ্ছে। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের নিজেদের গ্রামে ফিরতে পারবে। ততদিন এই নগরের সব জায়গা তোমরা নিশ্চিন্তে ঘুরে বেরিয়ে দেখতে পারো। আর হ্যাঁ শোনো, আজ সন্ধে রাজবাড়ির মাঠে আতশবাজি পোড়ানো দেখতে যেও তোমরা। এমন আতশবাজি জীবনেও দেখোনি। তবে তো যেতেই হবে গো। যাবো তো, নিশ্চয়ই যাবো। বল। শোনো, তুমি গোবর্ধন হালুই করে গায়ে থাকো না? হ্যাঁ থাকি। কেন, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? যুবরাজের জন্মতিথিতে প্রজাদের জন্য যে মতিচুরের লাড্ডু প্রতি বছর তৈরি করা হয় তা তো এখনো বানানো হয়নি। সে কি, হালুই কর আসেনি এখনো? আরে হালুই কর আসবে কি করে? তার তো মারাত্মক অবস্থা, ভেদবমি হচ্ছে, মাথা তুলতেই পারছে না। সর্বনাশ, এদিকে তার সাঙ্গপাঙ্গরা সব এসে হাজির, কিন্তু অমন মতিচুরের লাড্ডু তো গোবর্ধন হালুই করে ছাড়া কেউ বানাতেই পারে না। ভিয়েনে কারি কারি মতিচুরের পাক তৈরি, কিন্তু তা দিয়ে কেউ লাড্ডু পাকাতেই পারছে না। যতই পাকাতে যায় ততই ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। কিছু করি। এরপরে যে প্রজাদের লাড্ডু খাওয়ানোর কথা, কি হবে এবার?
শিগগির চ দেখি একবার বিয়ে নেতে, দেখি কিছু করা যায় কিনা। মতিচুরের লাড্ডু না খাওয়ানো গেলে রাজার মান যাবে যে। চ এবার। সবার আগে যদি উপহারটা দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সমুদ্রগড়ের প্রতি একটু বিশেষ মনোযোগ পাওয়া যেতে পারে, কিন্তু সে কি সম্ভব হবে? আপনাদের কোনো অসুবিধে হচ্ছে না তো? কিছু মাত্র না। মহারাজ সৌরসেনের অতিথি পরায়ণতার কোনো তুলনাই হয় না। তাকে আমাদের ধন্যবাদ জানাবে। বেশ বেশ, কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। নিশ্চয়ই। আমার একটি আবেদন ছিল। হ্যাঁ বল। নক্ষত্রগড়ের রাজপুত্রের সাথে আমি একবার একান্তে দেখা করতে চাই। কোনো বিশেষ দরকার বুঝি? না না, সেরম কিছু নয়। আসলে সমুদ্রগড় থেকে ওনার জন্য একটি বিশেষ উপহার এনেছি, তাই সেটা যদি নিজে হাতে ওনাকে দিতে পারি খুব খুশি হতাম। অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কিসের? আসুন। এসো রাজকুমারী, নক্ষত্রগড়ের শত্রুদের সাথে প্রাথমিক পরিচয়টা করিয়ে দিই। নক্ষত্রগড়ের রাজ পরিবারের এই তিনজন আপাতত তোমার মূল শত্রু। যত তাড়াতাড়ি তুমি এদের শেষ করে দিতে পারবে ততই তোমার কাজ সহজ হয়ে যাবে। বেশ, চিনে নিলাম। এবার এখনই আমার নক্ষত্রগড় যাবার ব্যবস্থা করুন গুরুদেব। রাজকুমারী, তুমি আবার অধৈর্য হয়ে পড়ছো। এখন নক্ষত্রগড়ে রাজকুমারের জন্মতিথি পালিত হচ্ছে। এই এত হট্টগোলের মাঝে সেখানে গিয়ে কোনো লাভ নেই। এখানে বসে থেকেও তো কোনো লাভ নেই গুরুদেব। ভবিষ্যতের লাভের কথা ভেবে এখন না হয় সামান্য ক্ষতির সম্মুখীন হও তুমি রাজকুমারী। আমি তোমায় কথা দিচ্ছি, সঠিক সময় আমি তোমায় নক্ষত্রগড়ে পাঠাবার ব্যবস্থা করে দেব। আর সেই সঠিক সময় কবে আসবে গুরুদেব? যখনই ভাবছি আমার দাদা নক্ষত্রগড়ের রাজা আর তার ছেলের চাটুকারিতা করছে, আমার মাথা আগুনে জ্বলছে। আমি আর এসব মাথা ঠান্ডা করো রাজকুমারী, ঠান্ডা। তার চেয়ে এসো আমি তোমায় দেখাই তোমার দাদা রত্নাকর এখন নক্ষত্রগড়ে কি করছে। সত্যি তো হালুইকর আসেনি। এখন লাড্ডু বানাবে কে? যে রাজপুত্র তার প্রজাদের জন্য এত ভাবেন, তার
জন্য কি আমি কিছুই করতে পারবো না? শুনলাম তিনি নাকি প্রজাদের সারা বছরের খাজনা মুকুব করেছেন, ঘরবাড়ি বানিয়ে দিচ্ছেন। আর আজ তার জন্মতিথিতে আমরা তাকে কিচ্ছু দিতে পারবো না। আচ্ছা, রাজবাড়ির ভিয়েনটা কোথায় বসেছে? একটু চেষ্টা করলে তো আমিও মতিচুরের লাড্ডু বানিয়ে প্রজাদের মুখে তুলে দিতে পারি। রাজপুত্রেরও মান বাঁচবে। দেখি না। সেনাপতি মশাই, মুহুলতুলির প্রজাদের থাকার কোনো অসুবিধে? সামন্তক, খুড়ো মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। সামন্তক, সমুদ্রকরের রাজকুমার তোমার সঙ্গে একটু দেখা করতে চান। আমি সমুদ্রগড়ের রাজকুমার রত্নাকর। আপনার জন্য একটি বিশেষ উপহার এনেছি। এটা নিজে হাতে আপনাকে দিতে পারলে কৃতজ্ঞ বোধ করব। কুমার রত্নাকর, আমি অত্যন্ত আনন্দের সাথে আপনার এই উপহার গ্রহণ করলাম। অপদার্থ একটা। দাদাকে ভুল বুঝো না রাজকুমারী। এসব কিছু নক্ষত্রগড়ের সুনজরে থাকার জন্য। চাই না, ওদের সুনজরে থাকতে চাই না। কি চাই জানেন? ওদের আমার পায়ের তলায় আনতে চাই। আর দাদা কি আমাদের রাজ্যের মহামূল্যবান মুক্তের মালা দিয়ে ওদের তোষামোদ করছে, ঘেন্না করছে। রাজকুমারী, ভুলে যেও না, এগুলো আমার কাজের জিনিস। এক্ষুনি ওই মুক্তোর মালা আমায় এনে দিন গুরুদেব। আমার প্রিয় হার শত্রুর গলায় শোভা পাবে, সেটা আমি কিছুতেই সহ্য করব না। রাজকুমারী, তা এখন সম্ভব নয়। এত দূরত্বে থেকে আমার জাদু যে কার্যকরী হয় না রাজকুমারী। তাহলে আপনি এক্ষুনি আমার নক্ষত্রকর যাওয়ার ব্যবস্থা করুন, যাই হয়ে যাক না। নক্ষত্রকর আমি যাবই। তো মনে হচ্ছে রাজবাড়ির পেছনের দরজা। এখান দিয়েই ঢুকে দেখি ভিয়েন কোথায় বসেছে। কে তুমি? কোথায় যাচ্ছ? তুমি তো রাজবাড়ির দাসীদের মধ্যে কেউ নও। প্রাসাদে বাইরের কারোর প্রবেশ নিষেধ। যাও। আমাকে রাজবাড়ির ভেতরে ঢুকতে দেবে না, আর না ঢুকতে পারলে যে আমি হালুই করতে সাহায্য করতে পারবো না মতিচুরের লাড্ডু বানাতে। আচ্ছা,
এদের সাথে মিশে গিয়ে ভিতরে ঢুকে গেলে হয় না? কুমার, কুমার, সামন্ত, কোন সকালে একটু দুধ খেয়েছে ছেলেটা, তারপর থেকে তো কিচ্ছু মুখে তোলেনি দিদি। এত বড় একটা প্রাসাদে কোথায় খুঁজি বলো তো ওকে? গুরুদেব বলেছিলেন ছেলেকে চোখে চোখে রাখতে, যেটুকু রক্ষা কবচ গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেটুকু হারালো। এই ভয়ে তো কাঁটা হয়ে আছে দিদি। এখন থেকে যে আমাদেরই ওকে সবসময় বিপদের হাত থেকে রক্ষা করতে হবে, আগলে আগলে রাখতে হবে। কিন্তু ওকে তো খুঁজে পাওয়াটাই এখন দায় হয়ে গেছে দিদি। কোথায় কোথায় ঘুরছে কে জানে। দেখতে পেলে যে একটু খাইয়ে দেবো সেটাও হচ্ছে না। কুমার, বড় মা, মা, এই তো কুমার, এই তো। কোথায় ছিলি তুই এতক্ষণ? বড় মা, আমি নে বোন, ছেলেকে দুটি খাই দিয়ে দে। হাঁ কর, হাঁ কর, হাঁ কর। পেটে যে কিছু পড়েনি সেই। দোহাই তোমাদের, আমাকে জোর করুন। প্রজারা এখনো পর্যন্ত মুখে কিছু তোলেনি। প্রজারা না খাওয়া পর্যন্ত আমি কিছু খেতে পারবো না। কিন্তু কুমার, 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 বলছিলাম বাকি কথা আমরা সবাইকে বলছি। আসছি। কুমার, দেখলে দিদি, তুই আর কত করবি বোন? এখন একমাত্র শক্ত বউ এলেই তোর এই দোষী ছেলেকে ঠিক করতে পারবে। এ তো আমাদের কোনো কথা কানেই নেয় না। বিয়ে তো দিতেই চাই দিদি, কিন্তু ওর বিয়ে দেওয়া কি সহজ কথা? গুরুদেব যেমনটা বলেছেন তেমন মেয়ে পাবো কোথায়? এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছি না। হবে হবে, আগে যুবরাজ সামন্ত নিজের হাতে লাড্ডু প্রদান করুন, তারপর। আহা, এই লাড্ডুর যা স্বাদ আর যা সুগন্ধ, খেয়ে যেন হাস মেটে না। জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়। তোমরা যাও, রসুই ঘর থেকে মতিচুরের লাড্ডুগুলো নিয়ে এসো। কুমার প্রজাদের মধ্যে বিতরণ করবে। যা, ভেঙে গেল। কি হলো রে তোর? সামান্য লাড্ডুর পাক দিতে পারিস না? কেমন হালুই কর রে তুই। কর কর, ভালো করে কর, ভালো করে কর। আরে একটু সরে দাঁড়াও না বাবু, দেখতে পাচ্ছ যজ্ঞবিবাদী কাজ চলছে। যা, আবার হয়ে গেল। এমন কাণ্ড যে হবে আগে কোনোদিন ভেবেছি? বুঝলে, নির্ঘাত আজ আমার গর্দান যাবে। মতিচুরের লাড্ডু গলার আগে যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বলো কি গো ময়রার পো, মতিচুরের লাড্ডু না হলে যুবরাজ প্রজাদের খাওয়াবেন কি? আমি একবার চেষ্টা করে দেখবো। কে গো তুমি মেয়ে? আমি সুধা। সুধা? কোন সুধা? ওই মহলতুলির গা আছে না, সেখান থেকে এসেছি। এই রাজবাড়ির যে শিবির হয়েছে ওখানে এসেছি। তা তুমি কি চেষ্টা করবে বাছা? একেই তো বিনা অনুমতিতে রাজবাড়ির রসুইতে এসে ঢুকেছো, আবার রান্নার কাজে হাত দেবে বলছো। তা তোমায় কেন লাড্ডু বানাতে দেবো শুনি? আমি তো বেশ বুঝতে পারছি গোলমালটা কোথায়।
কোথায় হয়েছে গোলমাল বলো দেখি। ওই যে মতিচুরের পাকে। পাকে? পাকে কোটে? তা পাকে কি গোলমাল হয়েছে বলো দেখি। ওই যে ঘিটা একটু কম হয়েছে আর মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। একটিবার উকি মেরে দেখেই বুঝে গেলে কি কম হয়েছে আর কি বেশি? তা মতিচুরের লাড্ডু বানানো কি এতই সহজ? তা তুমি যে ঠিক বলছো, তা এমনি এমনি কেন মানবো? আমি তো জানি, আমি তো রোজ মিঠাই বানাই। আর ওই যে মতিচুরের লাড্ডু, এটা আমার বাবাও বানাতে। হ্যাঁ, আর আমার তো একটা মিঠাইয়ের দোকানও আছে। আমাকে আমাকে একটা সুযোগ দিন না, আমি ঠিক মতিচুরের লাড্ডু বানাতে পারবো। এটা রাজবাড়ির ব্যাপার। না না, তোমাকে দিয়ে হবে না, তুমি যাও 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 যাও। কে মিঠাই উলিয়ে এলো, যাও। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমনিতেও বড্ড দেরি হয়ে গেছে। তোমরা যখন কেউই কোনো সুরাহা করতে পারছো না, তখন এই মেয়েকে একটা সুযোগ দিয়েই দেখো না, ও যদি সত্যি পারে। দেখি ওর কেরামতি, যদি পারে তো ভালো, আর যদি না পারে তাহলে রাজার দেওয়া শাস্তি আমার সঙ্গে ওকে ভাগাভাগি করে নিতে হবে। আর এই আমি বলে রাখলাম।